এখন বিয়ে করার সমস্ত কিছু শেষ আর এত রাত্রেবেলা আমি এসেছি ফাঁকা মাঠে গোল দিতে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও একটা বিয়েবাড়ির ব্লগ। তো বিয়েবাড়িতে যাওয়ার সময় এবং যাওয়ার পরে আমার সাথে যে ঘটনাগুলো ঘটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, বিয়েবাড়িতে যাওয়ার আগেই সন্ধ্যা সন্ধ্যা বসে পড়েছি এই যে বড় মেয়েকে রেডি করতে। তো আগে মৌসুমীকে রেডি করে তারপরে শুভমিতাকেও রেডি করে দেবো, যেহেতু একদম মানে দূর থেকে 3টে বাড়ি পরেই বিয়ে, আমাদের গ্রামের বিয়ে। তো গ্রামের একটা মেয়ের বিয়ে, সারাদিন সকালবেলায় জল সইতে যাওয়া টাওয়া সমস্ত কিছুই নিমন্ত্রণ ছিল, বাট আমি যাইনি। তো নানান কাজে ব্যস্ত থাকি বলে যাওয়া হয়নি। তো ভেবেছিলাম সন্ধ্যা সন্ধ্যা যাব, তবে যাওয়া হয়নি, যেহেতু এই যে এদেরকে রেডি করতে হবে। আজকে ইনি বায়না করেছে শাড়ি পরবে, তো শাড়ি পরাতে তো একটু সময় লাগে, তারপরে ওকে মেকআপ করানো, মেয়েকে রেডি করা সমস্ত কিছু। আর এদিকে আমার ছেলে শুরু করেছে ওর খোপাতে আমি যেই বল ক্লিপগুলো দিয়েছি সাদা সাদা, তো অনেকগুলো দিয়েছি, তারপরেও ওর বায়না ও আরও 1 ডজন ক্লিপ দেবে। তখন আমি ওকে বলছি যেহেতু মাথায় ফুল দেওয়া হবে, ক্লিপ আজকে আর দেবো না। আর আমার ছেলে তো তা শুনবেই না। যাই হোক, একে কিন্তু ফাইনালি আমি রেডি করে দিচ্ছি, আর এখন একটুখানি হাইলাইটার দিয়ে দিচ্ছিলাম। আর ছেলে এত পরিমাণ বিরক্ত করছিল যে ওর সাথে আমি বকবক করছিলাম। তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মৌসুমি হচ্ছে আমার ভাসুরের মেয়ে, অনেকেই জানো অনেকেই জানো না। তো ওর তো মা নেই, তো সেহেতু আমিই মা। 2 মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর ওরা চলেও গেছে, মানে বড়জন চলে গেছে, ছোটজন মানে শুভমিতা এখন ঘরে বসে টিভি দেখছে। আর আমার দেখো এই যে মেকআপ পুরোপুরি রেডি, মানে শাড়ি বের করেছি, শাড়ি পরবো বলে সিঁদুর পরে বাকি আছে, চুল ভাবছি আজকে বাঁধবো না। তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো ফাইনালি বন্ধুরা, আজকেও আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পল, যেহেতু একদম গ্রামের বিয়ে বাড়ি, মানে বাড়ির কাছেই 2 থেকে 3টে বাড়ির পরে গান বাজনা হচ্ছে। গানটা মিউট আছে বলে আমি তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করছি। তো রেডি হয়ে গেছি একদম সিম্পল। তো এখন বেরিয়ে যাব, তোমাদের দাদাভাই আসলে দেখতেই পাচ্ছ। এই যে দেখো, আজকে চুল টুল কিছু বাঁধিনি, একদম সিম্পল। ঠিক আছে, তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলো বিয়ে বাড়ি যাই, তোমাদের সাথে শেয়ার করি। দাদা ভাইয়ের জন্য ওয়েট করতে করতে প্রায় 11টা বেজে গেছে। আর এই 11টার সময় আমি এসি বিয়ে বাড়িতে। অলরেডি মেয়ের বিয়ে হয়ে গেছে, এখানে সমস্ত অনুষ্ঠান হয়ে গেছে, সবার লাস্ট আমি এসছি। তো এসে আমি ভীষণই রাগারাগি করছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে, বলছিলাম যে না আমি থাকবো না, আমি চলে যাব। তো ও অনেকবার করে রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করলে কি হবে, ও আমাকে রেখে দিয়ে সাইড হয়ে গেছে। আর আমার এই যে দাঁড়িয়ে থাকতে না একদম মানে কেমন জানি লাগে, যতই গ্রামের হোক, সবাই চেনা জানা হোক না কেন, ওই একা একা দাঁড়িয়ে থাকবো কেমন যেন একটা লাগে। তো এখানে অনেক রকম প্রোগ্রাম হচ্ছিলো, মানে নাচ করছিল, যার বিয়ে হয়েছে সে। তো এখন তো তারা খাওয়া দাওয়া করছে, আর এই ভিডিওগুলোর সমস্তটাই করেছে মৌসুমি, কারণ আমি ভেবেছিলাম ভিডিও আর করবোই না। তো ভিডিও না করা দেখে কিন্তু ওই মেয়েই ভিডিওটা করে দিয়েছে, কারণ আমি বলেছিলাম যে না আমি করবো না, আমি অনেকটা রেগেছিলাম সেই কারণে। এখন বিয়ে করার সমস্ত কিছু শেষ আর এত রাত্রেবেলা আমি এসেছি ফাঁকা মাঠে গোল দিতে চলে এসেছি। দেখা হচ্ছিল, সেই বলছিল আমাকে যে কেন এত রাত্রি হলো, সকালে আসিসনি, এরকম কথাবার্তা বলছিল। আমি বললাম যে কাজে ব্যস্ত ছিলাম, দোকানের দিকে একটু চাপ ছিল, সেই জন্য আর আসা হয়নি। আসলে না, সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়া হয় যে কোনো জায়গায় বেরোনোর আগে থাকতে কিন্তু সেটা একদম কাজগুলো কমপ্লিট করে বাড়ির থেকে বেরোতে হয়। সেই জন্য আমার যতই পাশের বাড়ি বিয়ে হোক না কেন আমি আসতে পারি না। দেখো এই যে নতুন জামাই মেয়ে খাওয়া দাওয়া করছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা হলো। আর এখানে নিশা এই যে আমাকে বলছে যে তুমি রেগে রয়েছো কেন কাকি, মুখে একটুও হাসি নেই। হ্যাঁ, তো ও আমাকে হাসানোর চেষ্টা করছিল। আমি বলছি দেখ আমাকে ইয়ার্কি মারিস না, আমি কিন্তু হাসবই না। যাই হোক, আমার সাথে একটুখানি কথা কাটাকাটি হলো। এইবার এই দেখো এদিকে চলে এসেছে আবারও মৌসুমি। এই ভিডিওগুলো সব ও করেছে বলেই তোমাদের সাথে শেয়ার করা সম্ভব, নাহলে কিন্তু আমি কিছুই করতাম না, মানে ভিডিও করতামই না। আমি এতটাই রেগেছিলাম তোমাদের দাদাভাইয়ের পরে। তারপরে এই যে আমাদের নীলিদি, নিশার মা, ও খুব ভালো নাচ করতে পছন্দ করে, সবার সাথে খুব মিশে চলে। তো দেখো এই যে নাচানাচি করছে। আর এই দাদাটা কি আমি ঠিক জানি না, হয়তো বরপক্ষের কেউ হবে। তো এই যে নাচ করছিল। তো নাচানাচির যে গানগুলো সেগুলো তো দিতে পারলাম না, এখানে সবাই মিলে নাচ করছিল, মানে গ্রামের যত মেয়ে বউরা ছিল, এমনকি যার বিয়ে হয়েছে সেও নাচ করছিল। তো সেগুলো তো আমি আসিনি, সেই জন্য আর শেয়ার করা হয়নি। আর নিশা তোমাদেরকে হাই বলে দিচ্ছে আর বলছে আমার কাকি সবার লাস্টে এসছে, তো সেটাই বললো। আর এদিকে যে দেখো এরা খাওয়া দাওয়া করছে, এদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরা বসবো খেতে। তার মধ্যে তোমাদের দাদাভাই কোথাও একটা গেছিলো, তো সেই জন্য আমি আরও রেগেছিলাম যে খুঁজে পাচ্ছি না, একা একা বসে রয়েছি। তো দেখো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ফাঁকা।
এখন বাজতে যায় কটা জানো, প্রায় 11:30 বাজতে যায়। তো পাশে আর এক দিদি বসেছিল, দিদির সাথে একটুখানি কথা বলছিলাম আমি। তো তোমাদের দাদাভাইকে অনেকবার ফোন করেছি, তারপরে দেখো ওরা আবার রাত্রেবেলাতেই চলে যাবে, মানে মেয়ে আর জামাই। তো খাওয়া দাওয়া করে ওরা আর কি রেডি হচ্ছে, রওনা দেবে। তো 1টা-1:30টার দিকে আর কি ওরা রওনা দেবে। আর আমাদের খাওয়ার জন্য অনেকবার করে রিকোয়েস্ট করছে, অথচ তোমাদের দাদাভাইকে কারণ আছে। রাত্রি 12টার সময় বিয়ে বাড়ি আসলাম, যতই পাড়ার বিয়ে হোক, পাড়ার বিয়ে সবাই নাচাগানা করেছে, খাওয়া দাওয়া করেছে, আনন্দ করেছে। আর আমি কি করেছি? আমার এখানে কি কাজ আছে? বিয়ের পরেও জানো তো তোমাদের দাদাভাই ঠিক এটা করতো, বিয়ে বাড়িতে ঠিকঠাক। প্রত্যেকটা বিয়ে বাড়িতে আসলেই ঝামেলা এ করে। রাত্রি 12টা বাজে, এখন আমাকে বিয়ে বাড়িতে নিয়ে এসছে, বোঝো অবস্থা। তাও নিজের গ্রামে 2-3টে বাড়ি পরে। দাড়ি কাটার সময় পাইনি, কি করবো? আমি নাচতে দেখি তাহলে সাথে আমি কী আর শেয়ার করবো বলো এই ভিডিওর, মানে এই বিয়ে বাড়ি সম্বন্ধে তেমন কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। নিজে যখন এডিট করতে বসেছি তখনও আমি ভাবছি যে আমি কি করেছি। অ্যাকচুয়ালি আমি তো ভিডিওগুলো করিনি, মৌসুমি কখন কখন ভিডিও করেছে, তো সেইগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করা, নাহলে তোমরা জানতেও পারতে না যে এইরকমগুলো আমার সাথে হয়। এটা হচ্ছে বরের গাড়ি, দেখো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। আর মৌসুমীকে এত সুন্দর সাজিয়ে দিয়েছিলাম, ও সব সাজগোজ খুলে দিয়েছে। খুলিস না, দেখো গাড়ির সাজানো। এই একটা গাড়ি সাজিয়েছিল সেই চিপসের প্যাকেট দিয়ে, দারুণ লাগছিল কিন্তু। দেখো কি অবস্থা, আর পুরো কুয়াশা। এখন আমার কালকে রাত্রে বাড়ি যাচ্ছে, কেউ নেই। এখন বাজে 12টা, বাড়ির পাশে বিয়ে, এখন বাজে 12:16। দেখো রাস্তা পার করে বিয়ে, ঠিক আছে, সবাই গেছে সারা দিন। তো আমি গেছি রাত্রির 11টার সময় বিয়ে বাড়িতে। 11টার সময় গেলে কি হবে, তখন মানে অলরেডি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো 11টার সময় গেছি, খেয়ে দিয়ে এসেছি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া করেছি। এখন বাড়ি যাচ্ছি, আর তোমাদের দাদাভাই এখনও ওখানে রয়েছে, বক বক করে যাচ্ছে। আমার এত বিরক্ত লাগছে, ওকে রেখে দিয়ে আমি চলে এসেছি আমার মতো, যে আমি চলে যাই। এই যে হজমোলা হাতে রয়েছে, হজমোলাটা খাবো, চেঞ্জ করবো, ঘুমিয়ে পড়বো। চলো সবাইকে টাটা।